গণেশায় নমঃ। শ্রীরামচরিতমানস দ্বিতীয় সোপান অযোধ্যাকাণ্ড। যার অঙ্কে হিমাচল সুতা পার্বতী, মস্তকে গঙ্গা, ললাটে দ্বিতীয়ার চন্দ্রকলা, কণ্ঠে হলাহল, বক্ষস্থলে সর্পরাজ শেষনাগ, সর্বাঙ্গে ভস্মের শোভা, সেই সর্বগত সর্বেশ্বর কল্যাণ বিগ্রহ সংহারকর্তা দেবশ্রেষ্ঠ শশী শুভ্র শ্রীশঙ্কর আমাকে সতত রক্ষা করুন। রঘুনন্দনের শ্রীমুখের যে অনুপম শোভা, রাজ্য অভিষেকের কথা শ্রবণ করে প্রসন্ন অথবা বনবাসের কথা শ্রবণ করে মলিন হয়নি, তা যেন সতত আমার পক্ষে কল্যাণকর ও শুভ মঙ্গলদায়ী হয়। যার অঙ্গ নীলোৎপল সদৃশ শ্যাম ও কমল, যার বাম ভাগে সীতাদেবী অবস্থান করেন, আর যিনি হস্তে অমোঘ ধনুর্বাণ ধারণ করেন, সেই রঘুবংশের প্রভু শ্রীরামচন্দ্রকে আমি সতত প্রণাম করি। শ্রীগুরু চরণ সরোজ রজ দ্বারা নিজ মন দর্পণ শুদ্ধ ও পবিত্র করে আমি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষরূপ চতুর্বর্গ ফল প্রদায়ক শ্রী রঘুবীরের বিমল যশ বর্ণনা করতে প্রয়াসী হলাম। শ্রীরামচন্দ্র বিবাহ করে অযোধ্যায় ফিরে এলেন। তার আগমনের সময় থেকেই তথায় নিত্য নতুন মঙ্গল উৎসব হতে থাকল। চতুর্দিকে উৎসবের বাদ্য শোনা যেতে লাগলো, যেন চতুর্দশ ভুবনসম পর্বতমালায় পূর্ণরূপ মেঘ অনবরত সুখরূপ বাড়ি বর্ষণ করছে। ঋদ্ধি সিদ্ধি ও সম্পদরূপ পরম সুখ ও শান্তি প্রদানকারী নদীসমূহ যেন অযোধ্যারূপ সমুদ্রে এসে মিলিত হতে লাগল। নগরের জনগণ উৎকৃষ্ট রত্নসম পরিবেশিত এবং পবিত্রতা, মূল্যবোধ ও সৌন্দর্যের আধার স্বরূপ হয়ে প্রকাশিত হচ্ছিল। নগরের অনুপম সৌন্দর্যের যেন বর্ণনা হয় না। সর্বত্র ঐশ্বর্যের প্রাচুর্য চোখে পড়ছিল। মনে হচ্ছিল যেন বিধাতার সৃষ্টি অযোধ্যাতেই উৎকর্ষের শীর্ষে উপনীত হয়েছে। নগরবাসীগণ শ্রীরামচন্দ্রের বদন কমল দর্শন করে অতিশয় সুখানুভূতিতে মগ্ন থাকত। জননী ও তাদের সখী সহচরী সকল তাদের মনোবাঞ্ছা তরুকে পল্লবিত হতে দেখে আনন্দে মগ্ন হয়েছিলেন। শ্রীরামচন্দ্রের রূপ, গুণ ও শালীনতা ও স্বভাব রাজা দশরথকে আনন্দ প্রদান করছিল। সকলের চিত্তে তীব্র অভিলাষ ছিল যেন রাজা দশরথ জীবদ্দশাতেই শ্রীরামচন্দ্রকে যুবরাজ রূপে অভিষিক্ত করে যান। তারা এই উদ্দেশ্যে মহাদেবের কাছে সতত প্রার্থনা নিবেদন করত। একদা রঘুকুলরাজ শ্রী দশরথ পাত্রমিত্র পরিবৃত হয়ে রাজসভায় বিরাজমান ছিলেন। সকল পুণ্যের মূর্ত বিগ্রহ শ্রী মহারাজ স্বয়ং। তিনি শ্রী রামচন্দ্রের সুযশ শুনে আনন্দ সহকারে তা উপভোগ করছিলেন। অধীনস্থ রাজাগণ তার কৃপা কামনা করতেন, আর লোকপালগণ মহারাজ দশরথকে তুষ্ট রেখে চলতেন। তখন ত্রিভুবনে ও ত্রিকালে রাজা দশরথ সম সৌভাগ্যবান আর কেউ ছিল না। সর্বমঙ্গলময় শ্রীরামচন্দ্র যার সন্তান, তার সেই চক্রবর্তী সম্রাট দশরথ সম্বন্ধে যা কিছুই বলা হোক না কেন তা কম হবে। একদিন রাজা সহসা আপন মনে দর্পণ হাতে নিয়ে নিজ মস্তকের কিরীট ঠিক করলেন। হঠাৎ দর্পণে তার দৃষ্টি গেল, কানের পার্শ্বদেশের কেশ শুভ্র দর্শন হয়ে গিয়েছে। সামান্য ঘটনা যেন তাকে উপদেশ দান করল, হে রাজা, তোমার বার্ধক্যকাল উপস্থিত হয়েছে। এবার শ্রীরামচন্দ্রকে যুবরাজ পদে অভিষিক্ত করে জন্ম ও জীবন সার্থক করো। মনে এই চিন্তা করে তিনি শ্রীরামচন্দ্রকে যুবরাজ পদে অধিষ্ঠিত করবার জন্য পুলকিত হৃদয়ে এক শুভ দিনক্ষণে সানন্দে তা গুরু শ্রী বশিষ্ঠদেব সকাশে নিবেদন করলেন। রাজা বলেন, হে মুনিবর, কৃপা করে আমার নিবেদন শুনুন।
শ্রীরামচন্দ্র এখন সব দিক দিয়ে সুযোগ্য হয়ে উঠেছে। সেবক, মন্ত্রী, জনগণ আর শত্রু মিত্র নির্বিশেষে সকলেই যেমন আমাকে ভালোবাসে, শ্রীরামচন্দ্রকেও একই রকম ভালোবাসে। আপনার আশীর্বাদ যেন মূর্ত বিগ্রহ রূপে শ্রীরামচন্দ্রের শোভায়মান হয়ে আছে। ব্রাহ্মণ সকল আপনার মতনই সপরিবারে তার উপর স্নেহ বর্ষণ করে থাকেন। শ্রীগুরু পদরজ মস্তকে ধারণ করলে জগতের সকল ঐশ্বর্যই আয়ত্ত হয়ে থাকে। এই কথা আমি যতটা অনুভব করেছি ততটা বোধহয় অন্য কেউ করেনি। আপনার পবিত্র পদরজের প্রভাবেই তো আমার সব কিছু লাভ করা সম্ভব হয়েছে। এখন আমার মনে একটি মাত্র অভিলাষ বর্তমান, হে নাথ, তা কেবল আপনার কৃপাতেই পূর্ণ হওয়া সম্ভব। রাজাকে সহজ সরল স্নেহভাবযুক্ত দেখে মুনি প্রসন্ন হয়ে বললেন, হে নরেশ, বেশ, বলুন না, বলুন কি অভিলাষ। হে রাজন, আপনার নামযশই সকল অভিলষিত বস্তু প্রদান করতে সমর্থ। হে রাজ শিরোমণি, আপনার মনোবাঞ্ছাত ফলকেই অনুসরণ করে থাকে, অর্থাৎ আপনার ইচ্ছা জাগরণের পূর্বেই ফল হয়ে হাজির হয়ে যায়। গুরুকে অতিশয় প্রসন্ন দেখে রাজা আনন্দিত হয়ে মৃদু কণ্ঠে বললেন, হে গুরুদেব, শ্রীরামচন্দ্রকে যুবরাজ করে দিন। আয়োজন করবার পূর্বে আমার সম্মতি প্রয়োজন। আমার জীবদ্দশায় এই আনন্দ উৎসব হোক, যাতে সকলে তা দর্শন করে নয়ন সার্থক করে। হে প্রভু, আপনার কৃপায় ভগবান শঙ্কর আমায় সব দিয়েছেন, আমার সকল ইচ্ছা পূরণ করেছেন। কেবল মাত্র এইটিই অবশিষ্ট আছে। এই আকাঙ্ক্ষা পূরণের পর দেহের চিন্তা থাকবে না, অনুতাপও থাকবে না। রাজা দশরথের আনন্দযুক্ত মঙ্গলময় কথা শ্রবণ করে মুনি অতিশয় আনন্দিত হলেন। বশিষ্ঠদেব বললেন, হে রাজন, শুনুন। যার প্রতি বিমুখতা পরিশেষে পরিতাপের কারণ হয় এবং যার সাধন ভজন ছাড়া হৃদয়ের জ্বালা দূর হয় না, সেই পবিত্র প্রেমের কাঙ্গাল প্রভু সর্বলোকেশ্বর শ্রীরামচন্দ্র আপনার পুত্ররূপে আবির্ভূত হয়েছেন। শ্রীরামচন্দ্র পবিত্র প্রেমের অনুগমন করে থাকেন, তাই তো প্রেমে বশীভূত হয়ে তিনি আপনার পুত্ররূপে এসেছেন। হে রাজন, বিলম্ব করে লাভ নেই, এখনই সব ব্যবস্থা করে ফেলুন। ভালো দিন আর মঙ্গলময় সময় তো তখনই হবে যখন শ্রীরামচন্দ্র যুবরাজ হয়ে যাবেন, অর্থাৎ তার অভিষেকের জন্য সকল দিনই শুভ আর সকল সময়ই মঙ্গলময়। রাজা আনন্দে পরিপূর্ণ হয়ে ভবনে প্রত্যাগমন করলেন। তিনি এসে সেবক ও সচিব সুমন্তকে ডেকে পাঠালেন। রাজা দশরথের সম্মুখে এসে মস্তক অবনত করে সুমন্ত বললেন, মহারাজের জয় হোক, তিনি দীর্ঘজীবী হন। তখন রাজা সেই অনুপম মঙ্গলময় বার্তা যে শ্রীরামচন্দ্র যুবরাজ রূপে অভিষিক্ত হবেন সে কথা ঘোষণা করলেন। তিনি আরও বললেন, সকলে যদি এই প্রস্তাব সমর্থন করেন তবে আপনারা হৃষ্টচিত্তে শ্রীরামচন্দ্রের অভিষেকের যথাযথ আয়োজন আরম্ভ করুন। এই মনানুকূল বাণী শ্রবণ করে মন্ত্রী অতিশয় আনন্দিত হলেন, যেন তার মনোবাঞ্ছা তরুতে জল সিঞ্চন হলো। মন্ত্রী হাত জোর করে সবিনয়ে নিবেদন করলেন, হে জগৎপতি, আপনি কোটি বৎসর জীবিত থাকুন। আপনি সমগ্র জগতের কল্যাণ কামনায় এরূপ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। হে নাথ, অতি শীঘ্রই এটি সম্পন্ন করুন, বিলম্ব করে লাভ নেই। মন্ত্রীর পূর্ণ সমর্থন লাভ করে রাজা পরমানন্দ লাভ করলেন, যেন বারন্ত তরুলতা সুন্দর বৃক্ষ শাখার অবলম্বন লাভ করল। রাজা তখন বললেন, আপনারা শ্রীরামচন্দ্রের রাজ্য অভিষেকের জন্য মুনিবর বশিষ্ঠদেব প্রদত্ত নির্দেশ সকল অবিলম্বে কার্যান্বিত করবার ব্যবস্থা করুন। মুনিবর সানন্দে মৃদুস্বরে বললেন, সকল শ্রেষ্ঠ তীর্থের জল প্রয়োজন। অতঃপর তিনি ঔষধি, মূল, ফল, পত্রপুষ্পাদি মাঙ্গলিক দ্রব্যাদির নাম একে একে বললেন। চামর, মৃগচর্ম,
বিভিন্ন ধরনের বস্ত্র, অসংখ্য জাতির পশম ও কোষেয় বস্তু, বিভিন্ন প্রকারের রত্নাদি আর অন্যান্য মাঙ্গলিক দ্রব্যাদি যা রাজ্য অভিষেকের জন্য প্রয়োজনীয়, সেই সকল বস্তু সকল জোগাড় করে আনতে বললেন। বেদ কথিত সকল বিধান জানিয়ে মুনিবর আরও বললেন, নগরের বিভিন্ন স্থানে চন্দ্রাতপ রচনা করো। নগরের পথে পথে সর্বত্র ফলবান আম্র, পুগ ও কদলী বৃক্ষ রোপণ করবার ব্যবস্থা করো। রত্নমণ্ডিত বেদী রচনা করো আর পণ্য বীথিকা সকল সুসজ্জিত করতে বলো। গণপতি, গুরুদেব ও কুলদেবতার পূজা দাও আর সম্মুখে উপস্থিত ব্রাহ্মণ দেবতাদের সেবার উত্তম ব্যবস্থা করো। ধ্বজা, পতাকা, তোরণ, কলস দ্বারা নগরকে সুসজ্জিত করো। হস্তি, রথ, অশ্ব আদিকে উৎসবের সাজে সজ্জিত করো। মুনিবর বশিষ্ঠদেবের আদেশ শিরোধার্য করে যে যার কার্যে তৎক্ষণাৎ লেগে পড়ল। মুনি বশিষ্ঠদেব যা করতে বলেছিলেন তা অতি অল্পকালেই হয়ে গেল। কর্ম সম্পাদনে কুশলতা দেখে মনে হচ্ছিল যেন তা পূর্বেই করা ছিল। রাজা দশরথ ব্রাহ্মণ, সাধু ও দেবতা সকলকে পূজা অর্চনা ও সেবা করতে থাকলেন। সবই শ্রীরামচন্দ্রের কল্যাণের জন্য মাঙ্গলিক অনুষ্ঠান হতে লাগল। শ্রীরামচন্দ্রের রাজ্য অভিষেকের মনোরম সংবাদ লাভ করেই অযোধ্যায় উৎসবের বাদ্য বেজে উঠল। শ্রীরামচন্দ্র ও সীতাদেবীর অঙ্গে শুভলক্ষণরূপে স্পন্দনাদির অনুভূত হতে লাগল। প্রেমানন্দে উৎফুল্ল শ্রীরামচন্দ্র ও সীতাদেবীর শুভলক্ষণ প্রত্যক্ষ করে আলোচনা করে বললেন, তাহলে অবশ্যই ভরত আসছে। তিনি দীর্ঘদিন মাতুল গৃহে থাকায় তার সঙ্গে মিলিত হওয়ার জন্য মন উতলা হয়েছিল। এই শুভ লক্ষণ সকল প্রিয় ভরতের সঙ্গে মিলন হওয়ার সংকেত দান করছে। জগতে ভরতসম প্রিয় আমার আর কেউ নয় এবং এতেই শুভ লক্ষণ প্রকাশের সার্থকতা। শ্রীরামচন্দ্রের অনুজ ভরতের চিন্তায় মগ্ন হয়ে থাকা যেন কচ্ছপের সতত ডিম্বের চিন্তাসম মনে হচ্ছিল। শ্রীরামচন্দ্রের রাজ্য অভিষেকের মঙ্গলবার্তা তখন সমগ্র অন্দরমহলকে আনন্দে পরিপূর্ণ করে দিল। চন্দ্রকলায় সংবর্ধন যেন সমুদ্রের তরঙ্গকে আনন্দে উত্তাল করে তুলল। অন্দরমহলে গমন করে যে সর্বপ্রথম এই আনন্দ সংবাদ পরিবেশন করল, সে প্রভূত পরিমাণ বস্ত্র অলঙ্কারাদি পুরস্কার রূপে লাভ করল। রাজমহিষীগণ আনন্দে অঙ্গে পুলক শিহরণ অনুভূতি লাভ করে প্রেমানন্দে মগ্ন হয়ে গেলেন এবং মাঙ্গলিক কলসাদি সাজাতে আরম্ভ করলেন। সুমিত্রা দেবী বহুবিধ মণিমাণিক্য খচিত অতিশয় সুন্দর বেদী রচনা করলেন। আনন্দমগ্ন শ্রীরামচন্দ্র জননী কৌশল্যা দেবী ব্রাহ্মণদের ডেকে বহু দানাদি করলেন। গ্রাম্য দেবদেবী ও নাগ সকল তার দ্বারা পূজার্চিত হলেন আর কার্যসিদ্ধি হলে পুনরায় পূজা দেওয়ার মানত তিনি করলেন এবং সকলের নিকট শ্রীরামচন্দ্রের কল্যাণের জন্য সুষ্ঠুভাবে কার্য সম্পাদনের বর প্রার্থনা করলেন। কোকিলকণ্ঠ, বিধুবন বদনা, মৃগ শাবক লোচনা সুন্দরীগণ মাঙ্গলিক গান গাইতে লাগল। শ্রীরামচন্দ্রের রাজ্য অভিষেকের বার্তা নরনারী নির্বিশেষে সকলকে আনন্দে পরিপূর্ণ করে দিল। বিধাতা অনুকূল জেনে তারা সকলে মঙ্গলময় সাজে সুসজ্জিত হতে থাকল। অতঃপর রাজা বশিষ্ঠদেবকে ডেকে পাঠালেন এবং শ্রীরামকে শিক্ষা দান করবার জন্য শ্রীরামচন্দ্রের মহলে যেতে তাকে অনুরোধ করলেন। শ্রীগুরুর আগমন বার্তা শ্রবণ করে শ্রীরামচন্দ্র ভবনদ্বারে এসে শ্রীগুরুর চরণে প্রণাম নিবেদন করলেন। সমাদরে অর্ঘ্যদান করে শ্রীরামচন্দ্র গুরুদেবকে মহলের ভিতরে নিয়ে গেলেন আর ষোড়শ উপচারে পূজা অর্চনা করে তাকে সম্মান প্রদর্শন করলেন। অতঃপর সীতাদেবীকে সঙ্গে নিয়ে তিনি যুগলে শ্রীগুরুর পাদ পদ্মে প্রণাম নিবেদন করলেন আর হাত জোর করে বললেন, সেবকের কাছে শ্রীপ্রভুর আগমন সতত মঙ্গলকর ও অমঙ্গল নাশক।
তবুও হে নাথ, নীতি অনুসারে আপনি এই দাসকে কার্য সম্পাদন নিমিত্ত আহ্বান করলেন না কেন? কিন্তু আপনার অধিকার বর্জন করে স্বয়ং এইখানে পদার্পণ করে যে স্নেহ প্রদর্শন করলেন, তাতে এই গৃহ আজ পবিত্র হয়ে গেল। হে গোসাই, যেমন আদেশ করবেন আমি তা পালন করব। শ্রীপ্রভুর সেবাতেই তো সেবকের মঙ্গল নিহিত থাকে। শ্রীরামচন্দ্রের প্রেমময় কথা শ্রবণ করে মুনি বশিষ্ঠদেব শ্রী রঘুনাথের প্রশংসা করে বললেন, হে রাম, তোমার মুখেই এমন কথা শোভা পায়। তুমি যে সূর্য বংশের ভূষণ স্বরূপ। শ্রীরামচন্দ্রের স্বভাব, গুণ ও স্বভাবতের প্রশংসা করে মুনিবর বশিষ্ঠদেব পুলকিত হয়ে বলেন, হে রাম, রাজা দশরথ রাজ্য অভিষেকের ব্যবস্থা করছেন। তিনি তোমাকে যুবরাজ পদে আগামীকাল অধিষ্ঠিত দেখতে চান। তাই হে রাম, আজ যে তোমার হোম, উপবাস আদি সংযমের বিধিগত নির্দেশ পালন করা প্রয়োজন। সংযম প্রয়োজন যাতে এই শুভ কার্য নির্বিঘ্নে হয়। গুরুদেব এরূপ উপদেশ প্রদান করে রাজা দশরথের সকাশে গমন করলেন। শ্রীগুরুর নিকট রাজ্য অভিষেকের সংবাদ লাভ করে শ্রীরামচন্দ্রের মনে কোথায় যেন একটা নিরানন্দের অনুভূতি জেগে উঠল। তিনি তখন ভাবছেন, আমার ভাতৃচতুষ্টয় প্রায় একসঙ্গে জন্মগ্রহণ করেছি। আমরা ভাতৃচতুষ্টয় প্রায় একসঙ্গে জন্মগ্রহণ করেছি। আমাদের অসন, শয়ন ও বাল্যকালের খেলাধুলা একসঙ্গে হয়েছে। আমাদের কর্ণবেদ, উপনয়ন ও বিবাহ আনন্দ অনুষ্ঠানও একই সঙ্গে পালিত হয়েছে। কিন্তু আমাদের এই পবিত্র বংশে এমন অনুচিত নিয়ম কেন, যাতে রাজ্য অভিষেক কেবল জ্যেষ্ঠেরই হয়, অন্যদের হয় না? তুলসীদাস বলেন, শ্রীরামচন্দ্রের এই প্রেমে পরিপূর্ণ অনুশোচনা যেন সংকীর্ণ মানসিকতাযুক্ত ভক্তজনের মানসিক কলুষ হরণ করে। সেই সময় ঘটনাস্থলে প্রেমানন্দে মগ্ন শ্রীলক্ষ্মণের আগমন হল। রঘুকুল কুমুদনাথ শ্রীরামচন্দ্র অনুজকে সুমিষ্ট বচনে আপ্যায়ন করলেন। বহুবিধ বাদ্য বাজছিল। বর্ণনাতীত সুন্দর তখন নগরের পরিবেশ। অযোধ্যাবাসীগণ উদ্গ্রীব হয়ে আছে যেন ভরত শীঘ্রই ফিরে আসুন আর রাজ্য অভিষেকের চাক্ষুষ দর্শন করে নয়ন সার্থক করুন। পথে ঘাটে হাটে চৌমাথায় সর্বত্র একই আলোচনা হতে লাগলো। সকলেই জানতে ইচ্ছুক যে আগামীকালের সেই শুভলগ্ন কখন, যখন বিধাতা শ্রীরামচন্দ্রের রাজ্য অভিষেক রূপে আমাদের অভিলাষ পূরণ করবেন। সীতাদেবীর সহিত শ্রীরামচন্দ্রকে সুবর্ণময় সিংহাসনে বিরাজমান দেখে তাদের মনস্কামনা পূর্ণ করতে উদ্গ্রীব ছিলেন। একদিকে যখন জনগণ আগামীকালের আগমনের প্রতীক্ষায় অধীর, তখন অন্যদিকে অঘটন ঘটানোর কুশল দেবতারা এই কার্যে বিঘ্ন ঘটানোর কুচক্রে লিপ্ত ছিলেন। অযোধ্যার আনন্দ উৎসব তাদের পছন্দ হচ্ছিল না, যেমন নিশি কুটুম্বের চন্দ্রালোকে উদ্ভাসিত রজনী পছন্দ হয় না। দেবতাগণ দেবী সরস্বতীকে ডেকে তার শ্রীচরণ ধারণ করে বারবার কৃপা প্রার্থনা করছিলেন। তারা দেবী সরস্বতীকে বলেন, হে মাতা, আমাদের ভয়ানক বিপদ। দেবতাদের প্রয়োজনে শ্রীরামচন্দ্রের রাজ্য ছেড়ে বনগমন একান্তই প্রয়োজন। আপনি তার ব্যবস্থা করে দিন। দেবতাদের অনুরোধ শ্রবণ করে দেবী সরস্বতী উঠে দাঁড়িয়ে হায় হায় করে বলে উঠলেন, কমল কাননের পক্ষে আমাকে হেমন্ত সেতু রাত্রিসম প্রস্তুত করা হলো। তাকে বিষণ্ণ চিত্ত দেখে দেবতাগণ সবিনয়ে আবার নিবেদন করলেন, হে মাতা, এই কার্যে কোনো দোষ আপনাকে স্পর্শ করবে না। শ্রী রঘুনাথ সম্পূর্ণরূপে হর্ষ বিষাদশূন্য। আপনি তো শ্রীরামচন্দ্রের আচরণের সঙ্গে ভালোভাবে পরিচিত। কর্ম অনুসারে জীবের সুখ ও দুঃখ ভোগ হয়ে থাকে। অতএব দেবতাদের মঙ্গলের জন্যই আপনি অযোধ্যায় গমন করুন। বারে বারে শ্রীচরণ ধারণ করে নিবেদন করাতে দেবী সরস্বতী বিব্রত বোধ করে শেষকালে যাত্রা করলেন।
তিনি দেবতাদের মন্দবুদ্ধি লক্ষ্য করছিলেন। দেবতারা উচ্চাসনে উপবেশন করলেও তাদের কর্ম খুবই নিন্দনীয়। তারা অপরের ঐশ্বর্য সহ্য করতে পারেন না। অতঃপর দেবী সরস্বতী ভবিষ্যতের ঘটনা সকল চিন্তা করে রাজা দশরথের অযোধ্যাপুরীতে এলেন এবং স্থির করলেন যে শ্রীরামচন্দ্রকে বনবাসে প্রেরণ করলে রাক্ষস বধ হয়ে সমগ্র জগতের সার্বিক কল্যাণ হবে। আর বনবাস কালের ঘটনা সকল বর্ণনা করবার জন্য কবির তার সাহায্য প্রয়োজন হবে। অতএব তিনি অযোধ্যায় এলেন যেন কোনো দুঃসহ দুঃখ প্রদানকারী অনিষ্ট গ্রহের দৃষ্টি অযোধ্যার উপর পতিত হলো। মন্থরা নামক কৈকেয়ীর জনৈকা মন্দবুদ্ধি সম্পন্ন দাসী ছিল। তাকেই দোষের ভাগী করে দেবী সরস্বতী তার মধ্যে বুদ্ধির বিকার ঘটিয়ে চলে গেলেন। মন্থরা দেখল যে অযোধ্যা নগরকে সুসজ্জিত করা হয়েছে। অতি রমণীয় বাদ্যবাদন আকাশ বাতাসকে মুখর করে তুলেছে। খোঁজখবর নিয়ে সে জানতে পারল যে শ্রীরামচন্দ্রের অভিষেক হবে, তাই উৎসব হচ্ছে। সংবাদ শোনা মাত্রই যেন তার হৃদয় জ্বলে পুড়ে গেল। সেই মন্দবুদ্ধি অধম বংশজাতা দাসী এক রাত্রেই সেই উৎসবকে পণ্ড করে দেওয়ার পন্থা উদ্ভাবনে সচেষ্ট হল। এ যেন কুটিল চিত্ত কিরাত রমণীর মৌচাক দেখে তা ভেঙে কেমন করে মধু সংগ্রহ করা যায় তার চিন্তা করা। মন্থরা এবার উদাস চিত্তে ভরত জননী কৈকেয়ীর সকাশে গমন করলেন। রানী কৈকেয়ী হেসে তার দুঃখের কারণ জানতে চাইলেন। মন্থরা প্রশ্নের উত্তর না দিয়ে ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস ফেলতে লাগল আর কুশল নারীচরিত্র অভিনয় করে অশ্রুমোচন করতে লাগল। রানী হেসে বললেন, তুই তো তিলকে তাল করতে পারিস, অর্থাৎ ফুলিয়ে ফাঁপিয়ে কথা বলতে খুবই ওস্তাদ। আমার তো মনে হচ্ছে লক্ষণ তোকে জব্দ করেছে, শাস্তি দিয়েছে, তবু সেই পাপিষ্ঠা দাসী কোনো কথা বলল না। ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাসে সে কাল নাগিনী সম ফোঁস করতে থাকলো। তখন রানী ভয় পেয়ে বললেন, আরে কথা বলছিস না কেন? রাম, রাজা দশরথ, লক্ষণ, ভরত, শত্রুঘ্নর তো কিছু হয়নি তো? এই কথা শ্রবণ করে কুব্জা মন্থরার হৃদয়ে খুব ব্যথা লাগলো। সে বলতে লাগলো, হে মাতা, আমাকে আবার কে শিক্ষা দেবে, আর কার জোরে আমি বড় বড় কথা বলবো? আজকের দিনে রামচন্দ্র ছাড়া ভালো আর কে আছে? তাকে তো রাজা যুবরাজ পদে অভিষিক্ত করেছেন। বিধাতা এখন কৌশল্যারই অনুকূল, তাই আনন্দে তার মাটিতে পা পড়ছে না। নিজেই সে দৃশ্য দেখে এসো, যা দেখে আমার মনে ক্ষোভ হয়েছে। ভরত এখন মাতুলালয়ে, আর তোমার মনেও তার ভালো মন্দের একটুকু চিন্তা নেই। তুমি ভেবে রেখেছো যে স্বামী তোমার কথাতেই চলেন, আর নিশ্চিন্ত মনে পালঙ্কে শুধু নিদ্রাদেবীর আরাধনাই করে যাচ্ছ। রাজার কাপট্য ও চাতুর্য তুমি দেখতে পাও না। মন্থরার সুমিষ্ট কথার পিছনে বিষ আছে জেনে রানী তার দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে তাকে তিরস্কার করে বললেন, থাক, চুপ কর ঘর ভাঙ্গানে। আবার এইসব কথা যদি শুনি তাহলে তো জিভ টেনে ছিঁড়ে ফেলব। কানা খোরা কুব্জ এই সকলের কাপট্য ও চাতুর্য সম্বন্ধে সাবধান থাকতে হয়, আর তা যদি নারী এবং বিশেষ করে দাসী হয় তাহলে তো কথাই নেই। এই বলে ভরতজননী কৈকেয়ী মৃদু হাসলেন। তিনি আবার বললেন, হে প্রিয়ংবদ মন্থরা, আমি যা বলেছি তোর ভালোর জন্যই বলছি। তোর উপর স্বপ্নে আমার রাগ নেই। সেই শুভ দিন মঙ্গলপদ তখনই হবে যখন তোর কথা সত্য হবে, অর্থাৎ শ্রীরামচন্দ্রের রাজ্য অভিষেক হয়ে যাবে। জ্যেষ্ঠ হবে প্রভু আর অনুজ হবে সেবক। এই নিয়মিত সূর্যবংশে বহুকাল থেকে চলে আসছে। এতে তো দোষের কিছু নেই। যদি তোর কথা অনুসারে শ্রীরামচন্দ্রের যুবরাজ পদে অধিষ্ঠিত হওয়ার দিন আগামীকাল ঠিক হয়ে থাকে, তাহলে হে সখী, তুই তোর মনের মতো জিনিস চেয়ে নে, আমি তা দেব। সব মাতাই রামের কাছে কৌশল্যাসম প্রিয়। আমার উপর তো তোর বিশেষ প্রীতি। আমি এই কথা পরীক্ষা করে তবেই বলছি।
আমার যদি পুনর্জন্ম হয় তাহলে বিধাতা যেন আমাকে রামের মতো পুত্র ও সীতার মতো পুত্রবধূ দেন। শ্রীরামচন্দ্র আমার কাছে প্রাণাধিক প্রিয়। তার রাজ্য অভিষেকে তোর মনে কিসের ক্ষোভ? তোকে ভারতের দিব্যি দিচ্ছি, সোজাসুজি বল না তুই কি যাস? তুই আনন্দের সময়ে মনটাকে বিষিয়ে তুলছিস কেন? মন্ত্রা বলল, একবার বলেই আমার শখ মিটে গিয়েছে, এবার তো আর একটা জিভ লাগিয়ে বলতে হবে। আমার ভাগ্যটাই এমন। ভালো কথা বললেও তা শুনে তোমার দুঃখ হয়। সকল্পিত বাকচতুর্য সম্পন্ন সত্য মিথ্যা কথা যারা বলে তারাই তোমার প্রিয়। আমার কথা তোমার পছন্দ হয় না। বেশ, আমিও এবার থেকে তোমার মন ভোলানো কথা বলবো আর সারাদিন চুপ করে থাকবো। বিধাতা আমাকে প্রতিবন্ধী করে পরাধীন করে দিয়েছেন। অন্যকে দোষ কেন দেব? নিজের কর্মফলেরই ফল ভোগ করছি। যা দিয়েছি প্রতিদানে তাই পাচ্ছি। রাজা যে কেউ হোক না কেন, আমার কি মাথা ব্যথা? দাসী থেকে তো রানী হয়ে যাব না। আমার স্বভাবই তো সকলকে উত্ত্যক্ত করা। তোমার অমঙ্গল আমি সহ্য করতে পারি না, তাই 2-4টে কথা বলে ফেলেছি। কিন্তু হে দেবী, আমার অন্যায় হয়েছে স্বীকার করলাম, এবারকার মতো ক্ষমা করে দাও। অস্থির বুদ্ধি উপরন্তু দেবতাদের মায়ায় বশীভূত সেই মন্থরার ছলনাকারী মিষ্ট কথায় প্রভাবিত হয়ে রানী কৈকেয়ী তারই অমঙ্গলকারী মন্থরাকে নিজ সুহৃদ মনে করে তার উপর বিশ্বাস করে বসলেন। রানী বারে বারে তাকে উপরোধ করে তার অসন্তোষের কারণ জানতে চাইলেন। তিনি যেন তখন কিরাত রমণীর বংশীবাদনে মোহিত মৃগ হয়ে পড়েছিলেন। ভবিষ্যতের ঘটনার দিকে রানীর বুদ্ধি পরিবর্তিত হলো। কার্যসিদ্ধি হয়েছে মনে করে দাসী আনন্দিত হলো। তখন দাসী জানালো যে রানীর ধারণা যে সে ঘর ভাঙানে, তাই সে প্রকৃত ঘটনা বলতে ভয় পাচ্ছে। অতঃপর প্রচুর বাকজাল রচনা করে অযোধ্যার জন্য শনির 7.5 বৎসরব্যাপী দৃষ্টিসম দাসী মন্থরা বলল, হে রানী, তুমি বলেছ যে সীতা আর রাম তোমার প্রিয় আর রামও তোমাকে শ্রদ্ধা করে, তা তো সত্য অবশ্যই, কিন্তু সেসব তো অতীতের ঘটনা। দিনকাল বদলে গিয়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে অনেক সময় মিত্র ও শত্রুসম আচরণ করে থাকে। যে সূর্য কমল বনকে প্রতিপালন করে, সেই আবার জলের অভাবে তা ছারখার করে দেয়। তোমরা সতীন কৌশল্যা যে তোমার মূল শুদ্ধ উৎপাদন করে ফেলবার ব্যবস্থা করেছে। সময় মতন বেড়া দিয়ে তাকে না আটকালে তুমি বিপদে পড়বে। তুমি রাজাকে বশীভূত মনে করে নিজেকে সৌভাগ্যবতী রমণী মনে করো, কিন্তু রাজা মুখে মিষ্ট হলে অন্তরে অন্যরকম। তুমি সহজ সরল ছলচাতুরি জানো না। রাম জননী কৌশলা অতিশয় চতুর ও কুটিল, তার নাগাল পাওয়া কঠিন। সে সুযোগ বুঝে কার্য সমাধা করে নিয়েছে। রাজার ভরতের মাতুলালয় প্রেরণ তো রাম জননেরই প্ররোচনায় হয়েছে। কৌশল্যা ভাবে সতীনগণ তো তাকে সেবা করে থাকে, একমাত্র ভরত জননী তুমি ব্যতিক্রম, কারণ তুমি রাজাকে বশীভূত করে রেখেছ। তাই মা আমার, তুমি হলে তার একমাত্র পথের কাঁটা। কিন্তু সে অতিশয় চতুর, তার মনের কথা অন্যকে জানতে দেয় না, সে সযত্নে লুকিয়ে রাখে। রাজার তোমার উপর বিশেষ প্রীতি ধারণ সতীন কৌশলার ভালো লাগবে কেন? তাই সে কৌশল করে রাজাকে হাত করে ভরতের অনুপস্থিতির সুযোগ নিয়ে রামের রাজ্য অভিষেকের লগ্ন ঠিক করে নিয়েছে। রঘুকুল রীতি অনুসারে রামের রাজ্য অভিষেক হোক, তা কে না চায়। তা শ্রবণ করে আমি খুব আনন্দ পেয়েছি, কিন্তু ভবিষ্যতের কথা ভেবে আমার যে ভয় হয়। তার চক্রান্ত করবার ফল অবশ্যই পাওয়া উচিত। এইভাবে কোটি বাকজাল রচনা করে মন্থরা কৈকেয়ীকে উল্টা পাল্টা বোঝালো আর শত সতীনদের কাহিনী বলে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি করল।